পরিকল্পনা আছে কিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার? আমার নিজের কোনো পরিকল্পনা নাই। সাথে তাসকিন আছে, তারপর আপনার মুস্তাফিজ, সাব্বির, তাইজুল, আরাফাত সানি, তারপর আপনার সৌম্য সরকার, মানে অ্যাটলিস্ট 5-7টা প্লেয়ার এখনও খেলছে। বৃহস্পতিবার রাতের বেলা, শুক্রবারও ছুটির দিন, বিকালবেলা 24 ঘন্টার মধ্যে সব কিছু পরিবর্তন হয়েছে। আজকে সকালেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন ফারুক আহমেদ এবং পথ ফিরে পেলেন, এরকম গুঞ্জন কিন্তু আছে সোশ্যাল মিডিয়াতেই। তো গুঞ্জনটা ছড়ায়, গুঞ্জনটা কতটা সত্য বা মিথ্যা, এবং আপনার পরিকল্পনা আছে কিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার? আমার নিজের কোনো পরিকল্পনা নাই। কেন আমি আপনাদের প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি, আমার এজেন্ডা ভিত্তিক আসিনি ক্রিকেট বোর্ডে। আমি কাউকে ধরে আসি নাই, কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই। আমি এসেছিলাম বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করতে, যেটা আমাকে চরমভাবে অসহযোগিতা করে এখনও তারা মিথ্যার আশ্রয় নিয়ে প্রতিটা ডিসিশন তারা এখন চেষ্টা করছে যে সত্য জিনিসকে মিথ্যা বানানোর জন্য। এটা আমি দেখি আর আমি হাসি, কেননা আমি তো আমাকে চিনি, এবং আমাকে যারা কাছ থেকে জানে তারাও জানে। সো এইটা আমার জন্য খুব কোনো প্রাইজ পোস্ট না ক্রিকেট বোর্ডের, সম্মান ছাড়া। যখন সম্মানই আপনি চলে যাবে ওখান থেকে, আমার ওকে ফিরে যাওয়ার আর কোনো কারণ দেখি না। কেননা আপনি দেশের হয়ে কাজ করতে এসেছিলেন, কাজ করতে চাচ্ছিলাম, কেননা এটা আমাকে ব্যাক করবে আমার গত 2 ইয়ারের চিফ সিলেক্টরের পোস্টটা। এটা যদি আপনি একটু ঘুরে ফিরে দেখেন, 2003 থেকে 2007 এন্ড, অলমোস্ট 4.5 বছর, 2013 থেকে 2016 মাঝামাঝি, প্রায় আরও মনে করেন 2.5-3 বছর আমি যেইভাবে সততার সাথে কাজ করেছি, শুধু বাংলাদেশ টিমকে দেখেছি, এবং এর মধ্যে প্রায় 8-10টা প্লেয়ার এসছে যারা কি প্লেয়ার হয়েছে। প্রথম 10 ইয়ার আপনারা জানেন, এই নামটা বারবার বলতে চাই না, তারা সবাই এখন রিটায়ারমেন্টে চলে গেছে। এখন যেই 2013-14তে যেটাতে আমরা যেই প্লেয়ারগুলোকে আমি চান্স দিয়েছি, তাসকিন, আপনার এর সাথে তাসকিন আছে, তারপর আপনার মুস্তাফিজ, সাব্বির, তাইজুল, আরাফাত সানি, তারপর আপনার সৌম্য সরকার, মানে অ্যাটলিস্ট 5-7টা প্লেয়ার এখনও খেলছে আপনার। সো এই যে দুইটা কাজের যে নিষ্ঠা, কাজ যে করেছি আমি, এবং কাজে যে আমি ভালোভাবে করতে পারি এবং নিঃস্বার্থ কোনো এজেন্ডা ছাড়া, সেটা কিন্তু আমি প্রুফ করেছি। সো আপনারা যদি ইফ ইউ গো ব্যাক অ্যান্ড দেখতে চান যে আমার কাজের ধরনটা কেমন ছিল, এবং মানুষ বলে যে আমার কাজ প্রবাবলি সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসাবে যারা সাকসেসফুলি কাজটা করেছে তার মধ্যে উপরের দিকেই আমি আছি। অবশ্যই, এবং আপনাকেই টপ বলা হয় যে চিফ সিলেক্টর হিসেবে সবচেয়ে সফল আপনি। একটি ভিডিও দেখলাম রিয়াসাত আজিম তৈরি করেছেন, আমাদের সহকর্মী। তিনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হবে, আইসিসিতে অভিযোগ দিচ্ছেন ফারুক আহমেদ, যদিও আপনি বারবার বলছেন এরকম কোনো প্ল্যানই নাই। সো কি বলবেন? আমরা বোধহয় রিয়াসাতকে নিয়ে বেশি কথা বলছি, ওর ইম্পর্টেন্স এত নাই আমার কাছে। আসলে একজন ইউটিউবার, নট ইভেন মেইন স্ট্রিম, আমি কাউকে আন্ডারমাইন্ড করছি না, এজেন্ডা ভিত্তিক প্রোপাগান্ডা করে যে কথা বলে, তাকে নিয়ে এত কথা বলার কোনো দরকার নেই। কেননা আপনি দেখবেন, গতকালও দেখেছি আমি যখন রিড করেছিলাম, যেটা আমি বলেছিলাম যে আমার সরানোর প্রক্রিয়াটা ভুল ছিল, কেন আমাকে প্রুফ করতে হবে, যেহেতু আমি রিজাইন করিনি। আর আমাকে যেই 2 ঘন্টার মধ্যে রাতের 11:30 বাজে আমি চিঠি পেলাম যে আমার ডিরেক্টরশিপ চলে গেল, এবং 12:30টার মধ্যে আরেকজন ডিরেক্টর হয়ে গেল, এবং 24 ঘন্টার ভিতর আরেকজন প্রেসিডেন্ট হয়ে গেল। দ্য হোল প্রক্রিয়া, কারণ আপনি যখন কিছু অ্যালিগেশনস বা একটা কারণ বলবেন যে আপনাকে এই জন্য আমরা রাখতে পারছি না, এটা তো কোনো প্রভিশনই নাই। পুরো প্রক্রিয়াটাই ভুল ছিল। আপনার নো কনফিডেন্স মোশন আপনি আনতেই পারেন না প্রেসিডেন্টের এগেনস্টে, এটা নাই কোথাও বাংলাদেশের সংবিধানে, মানে ক্রিকেট বোর্ডের সংবিধানে। এই সংবিধানটা আপনি যেহেতু নাই, তারা চট করে এত ভুলে ভরা চিঠি, নামে ভরা, আর যেই অ্যালিগেশনস, এগুলো সব হলো তাদের অ্যালিগেশনস। আমি একটু আগে একটা পত্রিকা বলেছিলাম, কাট পেস্ট করেছে, আমার নামটা শুধু বসিয়ে দিয়েছে ওখানে, যেটা আমার বিরুদ্ধে। এগুলো একটার সাথে আমি জড়িত নাই। তারা এটা বা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, এনএসসিকে লিখেছে বাংলাদেশ ক্রিকেট স্পোর্টস কাউন্সিল। সো আপনি সাইন করেছে একজন ডিরেক্টর। আমি একটা যমুনাতে একটা ইন্টারভিউ দিয়ে গিয়েছিলাম, ওখানে লিখেছে সে সাইন করেছে, তাও ইলেকট্রনিক একটা কাটপিস করে পাঠিয়েছে,
এটা আপনি ইলেকট্রিক এত বড় একটা অ্যালিগেশন এখানে দিতে পারেন না, আপনি 29 তারিখে সই করেছে, সেটা প্রডিউস হয়েছে 28 তারিখে। তারপর আপনার একজন পরিচালক পাকিস্তানি খেলা দেখেছেন, ওনারও আমি জানি আরও 2জন পরিচালক বিদেশে ছিলেন, স্বপন রাজশাহীর আর খুব সুন্দর সালাউদ্দিনও, আমি ভুল হতে পারি, আমি 100% শিওর না, বাট আমি শুনেছি 3টা পরিচালক দেশের বাইরে ছিলেন তখন। সেই তড়িঘড়ি করে পুরো প্রক্রিয়াটা আপনার আর আর রাত্র 11:30টায় কীভাবে আপনি করবেন? আর আমি যখন আসবে অ্যালিগেশন, এটা তো আপনি আমাকে একটা শোকজ দিতে হবে। ইভেন আপনার যে কোনো কাউকে আপনি যদি চাকরি থেকে আপনি বলেন যে না আপনার খাটছে, আপনাকে অ্যাটলিস্ট আত্মপক্ষ সমর্থনের জন্য মিনিমাম আপনার 2 থেকে 4 দিন সময় দিতে হবে আপনার। সো আপনার বৃহস্পতিবার রাতের বেলা, শুক্রবারও ছুটির দিন, বিকালবেলা 24 ঘন্টার মধ্যে সব কিছু পরিবর্তন হয়েছে। তো এই পুরো প্রক্রিয়াটা যে একটা মানে এই প্রক্রিয়াটা যে সঠিক ছিল না, এটাই কিন্তু আমি রিড করতে গেছি। আপনি জানেন যে রিড কেন করে মানুষ।